পেকুয়ায় আজ এক ঐতিহাসিক মুহূর্ত। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী যখন হেলিকপ্টারে চেপে মাহফিলের ময়দানে পা রাখলেন, লাখো মানুষের ঢল নেমে এলো তাকে এক নজর দেখার জন্যে। আসসালামু আলাইকুম। শুক্রবার 27 ডিসেম্বর বিকেলে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছান ডক্টর আজহারী। রাত 10টায় মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তার আলোচনা করার কথা রয়েছে। ইতিমধ্যেই মাহফিলের ময়দান জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চতুর্দিকে বসানো হয়েছে সিসিটিভি, মোতায়েন রয়েছে স্বেচ্ছাসেবক দল ও আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 5 লক্ষাধিক মানুষ একসঙ্গে বসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে সকাল 10টা থেকে শুরু হওয়া মাহফিলের প্রায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আরেক জনপ্রিয় ইসলামী আলোচক মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তবে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনে অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পেকুয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান রব্বানী জানান, এই মাহফিল সবসময় ভিন্নতর। এবার ডক্টর আজহারীর উপস্থিতি মাহফিলে বিশেষ গুরুত্ব এনেছে। দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খাবার, ওযু ও নামাজের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুরের আগমনে মাহফিলটি যেন উৎসবের রূপ নিয়েছে। লাখো মানুষের এই জামাতের ধর্মীয় গাম্ভীর্য ও উত্তেজনা উভয় বৃদ্ধিও করেছে। আজকের এই ঐতিহাসিক মাহফিল প্রমাণ করে ধর্মপ্রাণ মানুষের মনে এখনো ধর্মীয় আলোচনার প্রতি গভীর আগ্রহ রয়েছে। পেকুয়ায় আজহারীর উপস্থিতি সেই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে। মাহফিলের খবরটি জানুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।